ভারত বাংলাদেশ সীমান্তে জাল আধার চক্রের পর্দা ফাঁস। মালদার বৈষ্ণবনগর থেকে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার 70টি জাল আধার কার্ড ও বেশ কিছু নথি। ধৃতদের মধ্যে উৎপল মণ্ডলের বাড়ি বৈষ্ণবনগরে। উৎপলের সাইবার ক্যাফেতে কাজ করতেন অপর ধৃত সুদীপ্ত মণ্ডল। অসমের এক ব্যক্তির আধার লগইনের পাসওয়ার্ড দিয়ে জাল আধার কার্ড তৈরি হয়েছে খবর সূত্রে। গার্ডেন রিচের পুনরাবৃত্তি এবার যাদবপুরে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আজ। খাস কলকাতায় ফের বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। অল্পের জন্য বাসিন্দারা রক্ষা পেয়েছেন। গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছিল, নির্মীয়মান বহুতল সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং একাধিক বাড়ি দেখা যায় এই গার্ডেন রিচে, যেখানে একটা বাড়ির একেবারে উপরে আরেকটা বাড়ি হেলে পড়েছিল। কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি যাদবপুরে দেখা যাচ্ছে। এখন বিপর্যয়টা হলো কি কারণে? সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, তোমার পাশ থেকে দেখতে পাচ্ছি একেবারে পুরো মাত্রায় হেলে পড়েছে তোমার বাঁদিকে বাড়ি, কিন্তু কি কারণে এই বহুতলের বিপর্যয় ঘটলো আজ? দেখো শুভ্রজিৎ, এটাকে শুধু হেলে পড়া বলা যায় না, কার্যত বাড়িটি ভেঙে গিয়ে পাশের বাড়িটির উপর পড়েছে। পাশের বিল্ডিংটি না থাকলে পুরোপুরি মাটিতে ধূলিসাৎ হয়ে যেত এই বিল্ডিংটি। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয়দের থেকে, যে আজকে দুপুরবেলায় আচমকায় হুড়মুড়িয়ে বিকট শব্দ করে গোটা এই বিল্ডিংটি ভেঙে পড়েছে। দেখা যাচ্ছে 4 তলায় বিল্ডিং, তার এই যে নিচের দিক, অর্থাৎ আমি অপূর্ব মাঝিকে দেখাতে বলছি যে বিল্ডিংয়ের দিক থেকে যেটা দেখা যাচ্ছে বাইরের দিকে, যেই অংশ থেকে একেবারে তাসের ঘরের মতো পাশের বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়েছে। কার্যত কাগজের মতো বোঝা যাচ্ছে যে বিল্ডিংটি এবার ভেঙে গিয়েছে। সেইখানেই কিন্তু এই মেরামতির কাজ চলছিল। যারা বাসিন্দা এই বিল্ডিংয়ে তারা জানাচ্ছেন যে এই বিল্ডিংটি প্রায় বছর 11 আগে তৈরি হয়েছিল। তারা সর্বস্ব দিয়ে বিল্ডিং কিনেছিলেন, কেউ 22 লাখ, কেউ 25 লাখ, কেউ তারও বেশি। এবং কেনার কয়েক বছর পর থেকেই দেখা যাচ্ছে বিল্ডিংটি এই দিকে, অর্থাৎ যেই দিক থেকে ভেঙে পড়েছে সেদিকে হেলে যাচ্ছিল। বিষয়টি নিয়ে প্রমোটারকে তারা জানিয়েছিলেন এবং অভিযোগ, প্রমোটার বেশ কয়েকদিন টালবাহানা করেন। তারপর গত 1 মাস থেকে এই বিল্ডিংটি মেরামতির জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। হরিয়ানা থেকে একটি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সেই সংস্থার শ্রমিকরা এসে এই বিল্ডিংয়ের নিচে স্ক্রু জ্যাক লাগিয়ে সে বিল্ডিংয়ের একটি দিক উঁচু করার কাজ করছিলেন। এবং গোটা এই প্রক্রিয়াটা কিন্তু হয়েছিল পুরসভাকে না জানিয়ে, অর্থাৎ পুরসভা কোনো বিষয়ই জানতো না যে এই বিল্ডিংটি এরম ঝুঁকিপূর্ণভাবে, অবৈজ্ঞানিকভাবে এই বিল্ডিংটি এরম উঁচু করার কাজ চলছে। আর সেটা করতে গিয়ে কিন্তু এই বিপত্তি ঘটেছে। রিপেয়ার করছিল এবং যা দেখা যাচ্ছে যে রিপেয়ার করছিল, মানে জগ এনে দেখবেন, মানে বাড়িতে বোধহয় কোনো উঁচু, যেরকম এখন আধুনিক ইসে করে বাড়ি, বোধহয় তুলে পুলে চুলে জগ যখন এনেছি উঁচু করার জন্যই করেছিল। তো বোধহয় কোনো পারমিশন রিপেয়ারিংয়েরও নেয়নি, কেউ জানেও না রিপেয়ারিং করছে। মুহূর্তে কোনো ডোবা ছিল না। 10, 12, 15, 20 বছরের মধ্যে কোনো ডোবা ছিল না। তার আগে ডোবা ছিল হয়তো। আমরা যারা খবর পাচ্ছি, বাহাওয়াতিনে থাকে সুভাষ রায় বলে, আমি এসেই খবর নিলাম। সুভাষ রায় বলে একজন প্রমোটার, তাকে পুলিশও খোঁজ করছে। পুরসভা আইনি ব্যবস্থা, কারণ পুরসভাকে না জানিয়ে এরকম রিপেয়ারিং এর কাজ করা যায় না, মেজর রিপেয়ারিং এর কাজ করা যায় না। টেকনিক্যাল হ্যান্ডের ইসে দরকার, পুরসভাকে জানানো দরকার, তারপরে করা উচিত। হ্যাঁ, পুরসভার কাছে মেজর প্ল্যান রিপেয়ারিং এর জন্য পুরসভার কাছে প্ল্যান জমা করতে হবে, ডিটেল বলতে হবে কিভাবে হবে, টেকনিক্যাল এক্সপার্ট কারা তাদের কথা বলতে হবে, কাদের তত্ত্বাবধানে হচ্ছে। কিছুই হয়নি। বোধহয় প্রমোটার নিজে 10-12 বছর আগে বাড়ি বিক্রি করেছিল, এখন বোধহয় বাড়ির মালিকেরা ধরেছে, সে এসে বাড়ির মালিকদের থেকে পয়সা নিয়ে আবার রিপেয়ার করার চেষ্টা করছে।